I love you. I love you, John. হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনারা ভিডিওগুলো দেখলেন, এই টাইপের ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম রিলস এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং আমাকে অনেকেই ভিডিওগুলো সেন্ড করেছিলেন, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। এই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখুন, ইজিলি কিন্তু এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার ক্ষেত্রে ইনশট অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে, দেন ক্রিয়েট নিউ ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যদি ফটো সেকশনে থাকেন, ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনাদেরকে এখান থেকে কিছু ভিডিও সিলেক্ট করতে হবে, কিছু গান এবং কিছু ভিডিও ক্লিপ ডাউনলোড করে রাখতে হবে। আমি এক্সাম্পল দেওয়ার জন্য এইগুলোকে আমি অ্যাড করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি। আপনার ইচ্ছা মতো আপনার যে গানটা পছন্দ, যে ভিডিও ক্লিপটা পছন্দ, ওটা দিয়ে কিন্তু আপনি ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। তো জাস্ট আমি প্রথমে এই ভিডিওর ক্লিপটাকে সিলেক্ট করছি, দেন এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। টিক অপশানে ক্লিক করবেন, ভিডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। এরপর প্রথমে আপনাদেরকে ক্যানভাস অপশানে চলে আসতে হবে। ক্যানভাস অপশানে আসার পর এখানে অনেকগুলো এক্সপেক্ট রেশিও পেয়ে যাবেন। আপনাদেরকে এখান থেকে 4:3 এই রেশিওটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে 2 ফিঙ্গার দিয়ে এরকমভাবে জুম করে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এই সাইডে আমি একটু সরিয়ে এইরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এখান থেকে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এই যে ভিডিও আমাদের ক্লিপটা রয়েছে, এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বা আপনার ভিডিও অনুযায়ী আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আমি ভিডিওতে যে যে পার্টগুলো রাখতে চাই বা যে পার্টগুলো রাখতে চাই না, ওইগুলোকে আপনাকে স্প্লিট করতে হবে। দেন ডিলিট করে ফালতু পার্টগুলোকে ডিলিট করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে ধরুন আমি এত দূর পর্যন্ত রাখতে চাই, এই যে এই পার্টটা পর্যন্ত আমি রাখতে চাই, চলে এলাম। তারপর এখানে কি করব, স্প্লিট অপশানে ক্লিক করব। স্প্লিট অপশানে ক্লিক করার পর আমি লেয়ারটাকে আরও সরিয়ে নিয়ে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এই যে এই এত দূর পর্যন্ত পার্টটাকে রাখতে চাই, আমি সরিয়ে নিয়ে আসছি। এই যে এত দূর পর্যন্ত আমি রাখতে চাই, এটা স্প্লিট অপশানে ক্লিক করলাম। তারপর এই যে পার্টটা রয়েছে মাঝের পার্টটা, এটাকে আমি ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরকমভাবে আপনাদেরকে নিজেদের ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। গাইজ দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে পার্টগুলোকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আমি ভিডিও লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর গানটা আপনাকে ইনপুট করতে হবে, তারপর আপনাদেরকে আরও ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো গান ইনপুট করার জন্য কি করবেন, আমি এখান থেকে অডিও অপশানে চলে যাচ্ছি, মিউজিক অপশানে। দেন আপনি যদি MP3 অ্যাড করতে চান, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, মাই মিউজিকে ক্লিক করবেন। দেন আপনার গানটাকে সার্চ করে নেবেন। বা যদি আপনি ভিডিও ক্লিপ থেকে গানটা এক্সট্র্যাক্ট করতে চান, তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, এটার উপরে ক্লিক করবেন। তো আমরা একটা ভিডিও থেকে মিউজিক এক্সট্র্যাক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করে দিলাম। তারপরে এটাকে চলে এসেছে। এরপর কি করবেন, আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার প্রথম যে গানটা রয়েছে, যেখান থেকে আমার যে গানটা শুরু হচ্ছে, এই যে 7 সেকেন্ড পর্যন্ত, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। স্প্লিট অপশানে ক্লিক করবেন। প্রথম পার্টটা আপনার গানটা, এটা আপনাকে ভলিউমটা ডাউন করে দিতে হবে। তো আমরা এখান থেকে ভলিউমটা ডাউন করে দিচ্ছি, জানেন তো হালকা বাজে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ডাউন করে দিলাম। তারপর টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর এরপর কী করবেন, আরও একবার টিকে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের এই লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ধরুন আমার 7 সেকেন্ড পর্যন্ত রয়েছে, তো চলুন এটার উপরে ক্লিক করবো। তার স্পিডটা আমি একটু বাড়িয়ে দেবো। স্পিড বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এত দূর পর্যন্ত চলে এসেছে। আমাদেরকে 7 সেকেন্ড পর্যন্ত করতে হবে। তো তার জন্য এটার উপরে ক্লিক করছি, দেন এটাতে ক্লিক করবো, দেন এটাকেও একটু স্পিডটা বাড়িয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমি কাট করে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং গানটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন এই যে এইরকমভাবে আমাদের ভিডিও ক্লিপটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কি করবেন, এই যে আমাদের লাস্ট পার্টটা রয়েছে, তার জন্য কি করবেন, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একদম লাস্টে আসবেন, দেন ফ্রিজ অপশানে ক্লিক করবেন। দেখবেন এখান থেকে একটা ফটো হয়ে যাবে, মানে স্টিল ফটো একটা বেরিয়ে যাবে। বেরোনোর পর কী করবেন, এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি এখানে চলে আসবেন ক্যানভাস অপশানে। ক্যানভাস অপশানে আসার পর একটু লেয়ারটা এই দিকে সরিয়ে দিবেন, যাতে করে এর ফেসটা, মানে ছেলেটার ফেসটা একটু ভালোভাবে দেখা যায়। হয়ে গেছে।
এরপর কী করবেন, এটাকে আপনাকে এরকমভাবে একটু বাড়িয়ে দিতে হবে। আপনার যতদূর গান রয়েছে সেই পর্যন্ত এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি গান অনুযায়ী এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু এই যে স্টিলভাবে দাঁড়িয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে কী করবেন, যেখান থেকে স্টিল ফটোটা হচ্ছে এখানে আসবেন, আসার পর আপনাদের ইআইপি এই অপশানে ক্লিক করতে হবে। দেন গানের যে ভিডিও ক্লিপটা রয়েছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ইনপুট করে দিতে হবে। তো আমরা কাট করে নেব, দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে, এটার উপরে ক্লিক করছি, স্প্লিট অপশানে ক্লিক করলাম। দেন এই যে প্রথমে যে অংশটা রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের গানটা শুরু হচ্ছে, এটার উপরে ক্লিক করলাম। এই ভিডিওটা যদি কোনো অডিও থাকে অডিওটাকে আপনাকে মিউট করে দিতে হবে, ভলিউমে ক্লিক করবেন, দেন এটাকে মিউট করে দেবেন। তারপর এখান থেকে টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে, এরকম জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর লেয়ারটাকে এই সাইডে সরিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন এই সাইডে আমি সরিয়ে দিলাম। এরপর আপনাকে কী করতে হবে, মাস্ক অপশানে ক্লিক করবেন, মাস্ক অপশানে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন। তারপর এটাকেও আপনাকে এরকমভাবে রোটেট করে দিতে হবে, রোটেট করার পর এখান থেকে হালকা ফেড করে দেবেন, দেখতে পাচ্ছেন ফেড করে দিলাম। এরপর আপনাকে এটাকে এই সাইডে এরকমভাবে অ্যাড করতে হবে, হয়ে গেল। এরপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে কালার অপশানে চলে আসতে হবে অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করছি, ফিল্টারে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেন স্যাচুরেশনে আসবেন। দেন এটাকে আপনাকে এরকমভাবে -50% করে দিতে হবে, দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা মাইনাস হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এরপর কী করবেন, আপনি যেখান থেকে ভিডিও ক্লিপটা অ্যাড করেছেন গানের যে টাইটেলটা রয়েছে ওটাকে আপনাকে লিখে দিতে হবে। তো লেখার জন্য কী করবেন, টিকে ক্লিক করবেন, এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ওই গানের টেক্সটটাকে আপনাকে লিখে দিতে হবে, দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি। এরপর এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। আর আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট ইনপুটও করতে পারেন, দেখতে পাচ্ছেন এই যে ইনপুট অপশানটা রয়েছে ফন্ট কিন্তু ইনপুট করতে পারে। তো আমরা এই ফন্টটাকে রেখে দিচ্ছি। এরপর এখানে কালার অপশানে ক্লিক করবেন, কালার দিতে পারবেন, শ্যাডো অপশানে যাবেন, শ্যাডোটাকে ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে। এরপর টিকে ক্লিক করবেন, তারপর এটাকে সাইজটাকে ছোটো সাইজ করে দিবেন। দেন এই জায়গাতে আপনাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। তারপর এটার উপরে ক্লিক করবেন, ভিডিও এন্ড এটার উপরে ক্লিক করবেন, দেন টিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভিডিও ক্লিপ দিয়ে যে কোনো গান দিয়ে এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলোকে বানাতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করতে পারেন, এখানে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে ওগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। দেন এটাকে 1080 রাখবেন, রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা আপনাকে 60 FPS করে নিতে হবে। তারপর সেভ আইকনে ক্লিক করে এই ভিডিওটা আপনি গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমার এই ফেসবুক প্রোফাইলটিতে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনি ফেসবুকে সার্চ করতে পারেন সাকিব টেক ওয়াইটি, এই প্রোফাইলটা পেয়ে যাবেন। অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।